আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা দেশে আছেন, বিদেশে আছেন, যে দেশে আছেন, এই ভিডিওটা তাদের জন্য। বিশেষ করে আমাদের রাষ্ট্রের উচ্চ পদের যে সকল কামলা ভাই বোনেরা আছেন তাদের জন্য এই বিষয়টা। আপনারা কথায় কথায় আমাদের প্রবাসীদের বলেন প্রবাসী, মানলাম আমরা কিন্তু প্রবাসী, সুন্দর আর কি। আমরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই। এই রেমিটেন্সই দেশের অর্থনৈতিক চাকা ঘুরে রাখছে। যদি রেমিটেন্স না পাঠাই তাহলে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, রাষ্ট্র আতাস মানে কি করে এটারে কোলাপস হবে আর কি, মানে ধসা পড়বে আর কি। এখন আসি, আমরা ওই কথা বলতেছি না, এক্সাম্পলের কথা বলতেছি। আমরা শুধু প্রবাসীই না যে আমরা শুধু রেমিটেন্স পাঠাই। আপনারা যে সকল পণ্য রপ্তানি করেন, বড় বড় কথা কোন বিদেশি কোম্পানিরা এই সকল পণ্য কিনে নিয়ে যাইতেছে, সেই সকল পণ্য আমরা ভক্ষণ করি। ঠিক যেরকম ধরেন যে আমার গায়ে যে সোয়েটারটা দেখতে পেতেছেন, এই যে সোয়েটারটা মেড ইন বাংলাদেশ। কই গেল লেখাটা? নিচেরটা না, এই যে মেড ইন বাংলাদেশ দেখা যায়, মেড ইন বাংলাদেশ। এর পাশাপাশি আমি যে জামাটা পরছি, সাদা শার্টটা, এটা স্প্রিংফিল্ডের এক্সাম্পল কি, এটা কোনো বিষয় না কোন জায়গার কি, এটাও মেড ইন বাংলাদেশ। এই যে এচও ইন বাংলাদেশ, কই জানি গেল, এই যে মেড ইন বাংলাদেশ, অনেকবার লেখা, ফাব্রিকা তো বাংলাদেশ, বিভিন্ন ভাষায় লেখা। আমার এই ভেতরে যে গেঞ্জিটা, এটাও মেড ইন বাংলাদেশ। এই যে প্যান্টটা, এটাও মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, এক্সাম্পল আর কি। তাহলে মানে প্রবাসীদের জন্য আপনারা যে সকল সহযোগিতা অথবা ফ্যাসিলিটি চালু করছেন তা আমাদের জন্য যথেষ্ট না। মাঝে মধ্যে আপনারা আপনাদের মন গড়া মানে কথা কন, আমাদের কথা শুনেন না, কিন্তু আপনারা আপনাদের মন গড়ার কথা কন। কী কন যে মানে প্রবাসীদের জন্য এয়ারপোর্টে লাঞ্চ খুলছি, প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেওয়া হবো। আমরা প্রবাসীদের জন্য লাঞ্চও চাই না, ভিআইপি মর্যাদাও চাই না। আমাদের যে বেসিক অধিকার সেটা দিয়ে আর কি। বিশেষ করে স্পেনে যে বাংলাদেশ যেই দূতাবাস, এই দূতাবাসে হাতে গোনা 4-5 জন কামলা আছে। এই কামলা সংকটের কারণে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না, কামলা সংকটের কারণে আমরা পাসপোর্ট রিনিউ করতে পারতেছি না, এই কামলা সংকটের কারণে আমরা মানে নতুন করে পাসপোর্ট বানাইতে পারতেছি না। মানে স্পেনে বর্তমানে লিগ্যাল দিছে, বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ আসছে স্পেনে, বাংলাদেশে আসছে লিগ্যাল প্রবেশার করার জন্য। কি জানি কয়টা বেতন উপভোগ না, লিগ্যাল নেওয়ার জন্য আর কি, নেওয়ার জন্য। তারা পাসপোর্ট সংকটের কারণে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না, তার জন্য তারা কাগজও জমা দিতে পারতেছে না। শুধুমাত্র তাদের সংকট বাদ দিলাম, যারা এখানে বসবাস করে তারাও মাসের পর মাস ভুক্ত হইতেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। এটা আমরা দূতাবাসে মানে দিতেছি না, কি জানি কয়টা রে, দূতাবাসের কারণ না, এটা হচ্ছে রাষ্ট্রের এই ব্যবস্থাপনা। এই পুরো রাষ্ট্রের ব্যবস্থাপনা আরও ঠিক করতে হবে। প্রবাসে যে সকল দেশে যতজন প্রবাসী, এই প্রবাসী অনুযায়ী মানে ওই সকল দূতাবাসে অতজন কামলা নিয়োগ দিতে হবে। এর পাশাপাশি যেরকম বার্সেলোনায় যত মানুষ, মাদ্রিদেও হেত মানুষ, মাসুমেনের সমান সমান। এখন বার্সেলোনায় যদি একটা কনসুলা